নিষিদ্ধ হচ্ছে না। আমরা এটা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে ক্ষমতা আছে। এই আওয়ামী লীগকে এই বাংলাদেশের ছাত্র জনতা ক্ষমতাচ্যুত করার মাধ্যমে ইন্টারিম সরকারকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমরা মনে করতেছি পিছন থেকে কেউ কলকাঠি নাড়তেছে, কেউ ষড়যন্ত্র করতেছে, যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসী সংগঠন, এই ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশে যেন একটি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করা হয়, যাতে নব্যগুলো ফ্যাসিস্ট জন্ম নিতে পারে। আমরা মনে করতেছি এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বশীল আছে তাদের মধ্যে কোনো গাফিলতি আছে, না হলে এই সরকারের হাতে এই ক্ষমতা আছে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা। 15 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টরা এই দেশে যা করেছে, আমাদের পুরো বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে নিয়ে এসেছে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা যে সংগ্রাম করে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফ্যাসিস্টদেরকে কিন্তু এখানে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এটাই বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে বিচারের আওতায় আনতে হবে। আমরা মনে করি যেহেতু ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতা বসতে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা মনে করি এই সরকারে ফুল পাওয়ার আছে, কিন্তু কোন কারণে ওনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না। আমি মনে করি এটা আমাদের গভর্নমেন্টের একটা ব্যর্থতা, কারণ এতদিন ধরে এখনো পর্যন্ত কেন এই পুনে আওয়ামী লীগ এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে এখনো কেন নিষিদ্ধ করা হয় নাই। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে ওনার যমুনা, যেহেতু আজকে একটা বৈঠক আছে, এই বৈঠকে যাতে দেশের মানুষের কল্যাণে যাতে একটা সিদ্ধান্ত আসে, ছাত্র জনতা যাতে এই সিদ্ধান্ত মেনে আবার ভার্সিটিতে চলে যায়, আমাদের লেখাপড়ায় চলে যায়। আমরা যদি বারবার এরকম যদি আমরা মাঠে আসতে হয় তাহলে তো আমাদের লেখাপড়ার ক্ষতি হবে। সেই দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি আজকে সিদ্ধান্ত যাতে আসে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ হবে। অবশ্যই আমরা ডক্টর ইউনূস সাহেবকে বাহির থেকে ক্ষমতায় এনে বসিয়েছিলাম অনেক সম্মান করে, যেহেতু উনি একজন নোবেল বিজয়ী, এবং কি শেখ হাসিনা যখন ওনাকে জেল কাটিয়েছিল এখন আওয়ামী লীগকে ব্যান করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ কালকে আমাদের শাহবাগ থেকে আমাদের 3 দফা দাবি কর্মসূচি ঘোষণা হয়েছে। আমরা আজকে পুরো বাংলাদেশে বিকাল 3টা থেকে আমরা ব্লকেট কর্মসূচি পালন করছি, আর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে। আমাদের আজকে কর্মসূচির মূল দাবিটাই হচ্ছে, কালকে আমাদের যে 3 দফা দাবি দেওয়া হয়েছিল, প্রথমটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যৌক্তিক ঘোষণা করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আমাদের এই যে আওয়ামী লীগ গণহত্যাকারী তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই গণহত্যাকে স্বীকৃতি দিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। লিফট বন্ধ করে 8 তলা থেকে 9 তলা তুলতো, এগুলো যদি ডক্টর ইউনূস সাহেব ভুলে যায় তাহলে তো চলবে না। আসলে আমরা মনে করি 9 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে একটা দৃষ্টান্তমূলক বিচারও আমরা দেখতে পারলাম না। ডিরেক্ট নিষিদ্ধ করতে হবে এবং আসিন নজরুল আমাদের শহীদের রক্তের মাধ্যমে
মাধ্যমে সে ক্ষমতায় গেছে, আমরা ক্ষমতা তাকে দিয়েছি, সে আমাদের সাথে শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। ওর পদত্যাগ চাই, আমরা ওর পদত্যাগ চাই। ওর যে মানে ও আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তার মুখ থেকে এখন আসে না। আসিফ নজরুল আমরা চাই, আসিফ নজরুল বিক্রি হয়ে গেছে, তার কথাবার্তা, তার চাল চলন, আগে যে ক্ষমতার আগে পাওয়ার যে তার কথা ছিল আর এখন যে কথা, ওইটাই ভিন্ন, রাত দিন ভিন্ন। আসিফ নজরুলের আমরা পদত্যাগ চাই। উনি যদি চান তাইলে তাদেরকে জাস্টিফাই করতে পারেন এবং যারা আওয়ামী লীগের দালালি করতেছে তাদেরকে ছাঁটাই করতে পারেন, এটা উনার এখতিয়ার আছে যেহেতু উনি প্রধান। এবং আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা থাকাকালীন অনেক উপদেষ্টা, যেমন আসিফ নজরুলের নাম বলছেন, আরো আছে এই জাহাঙ্গীর সহ যারা এখনো আওয়ামী লীগের দালালি করছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। কালকে আমি একটা পোস্ট দেখেছি আসিফ নজরুলের, যিনি বলেছেন যদি সব রাজনৈতিক দল বলে তাহলে বিবেচনা করা হবে। আমি বলতে চাই যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে কি সব রাজনৈতিক দল ব্যানার নিয়ে এসেছিল? আপনারা কি দেখেছেন যে সব রাজনৈতিক দল ব্যানার নিয়ে সেখানে আসছে? আপনারা কি দেখেছেন যে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে জুলাই আগস্টে আন্দোলন করেছে? না, সেখানে ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে। সুতরাং এখানে কোন রাজনৈতিক দল আসুক বা রাজনৈতিক দল কথা বলে ব্যান করা হোক, সেটা আমরা চাই না। আমরা ছাত্র জনতা চাই তারা আওয়ামী লীগ ব্যান হোক এবং আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক। এবং যদি আর কোনো লেট হয় কিংবা এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের আন্দোলন মেনে না নেয়, তাহলে আমরা জুলাই আগস্টের মতো রাত ভর দিন ভর আন্দোলনে থাকবো, রাজপথে আছি এবং আগামীতেই থাকবো। এখনো কেন নিষিদ্ধ হচ্ছে না, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কেন যে সরকার নিষিদ্ধ করতেছে না। আমাদের জোর দাবি জানাচ্ছি যে অনতি বিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমরা বসিয়েছি বলতে অন্তর্বর্তী সরকার সবার অংশগ্রহণ, এটা শুধু ছাত্রদের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে এটা না, অন্তর্বর্তীকালীন সরকারের সবার অংশগ্রহণ আছে। কোথায় বসিয়েছে এই ইন্টারিম সরকার কেন এখনো পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না? আমরা মনে করি এই ইন্টারিম সরকারের পৃষ্ঠপোষকতা আছে, অন্যথায় কেন ওনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারছেন না?